আর বদমাশ বেয়াদব সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওর চামড়া তুলে ফেলা দরকার। কই যখন কোনো বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয়, যে আমি নামাজ পড়ি না, আমি বিড়ি টানি ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি, বরদাস্ত করব না। আমি দাঁড়িয়ে রাখি না ঠিক, আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক, কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলবো। এটা কি ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তো ওয়াজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয়। ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায়? বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। রেডি হও, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। কাফনের কাপড় কিনে রেডি হও, এমন স্বাধীন করতে হবে যেই স্বাধীনের দ্বারা মা নিরাপত্তা পাবে, বোন নিরাপত্তার সাথে চলবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে, কোনো চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। কোনোদিন বাবার সামনে মেয়ে অর্ধুলাঙ্গ হবে না, ইজ্জতহানি হবে না, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট হবে না, নারী রাস্তা দিয়া চলবে, কেউ চোখ তুলতে পারবে না। ওই স্বাধীন যদি করতে চাও, ওই স্বাধীন হবে একমাত্র একটাই স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। কিসের স্বাধীন হবে? আল্লাহর জাতের কসম, তুমি মানো আর না মানো, ভালো করে লিখো, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারছে? পারে নাই। কেন? শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। যুবক ভালো করে বুঝো, একটা ওয়াদা করতে পারবানি যুবকরা? কি ভয় পাইতেছো? কি ভয়টা কি বলো তো আমাকে? তোমরা যে খালি ভয় পাও, ভয়টা কিসের? ভূমিকম্পের চেয়ে বেশি ভয়। এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে। ভূমিকম্প যে ফিরাইতে পারে না, কি এর মাস্তান? ও তো মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। সব থেকে বড় বাহাদুর আমার আল্লাহ। কথা ঠিক না? আল্লাহ দেখায় দিলেন জমিনের মধ্যে বাহাদুরি চলবে আমার, আর কারো বাহাদুরি চলবে না। এ কারণে হালকা একটু ধাক্কা দিছেন ভূমিকম্প, মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ বলেন বাহাদুরি করিস না, উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। বুঝেননি কিছু? এখানে বহু আল্লাহর বান্দা আছেন, মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন না তাদের সাথে কোনো তর্ক নাই, ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আপনার সাথে কোনো ছাড় নাই, সুযোগ পেলে জুতার বাড়ি। কারণ যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। বুঝেননি? বুঝেন? হ্যাঁ, বুঝ হইল আসল। এই ওয়াজের মূল কথা কি? সঠিক বুঝ। আমাকে বুঝ নাই, বুঝে ঝামেলা। এ কারণে আমি টুপি মাথায় না দিলে কষ্ট, লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা। বিষয় কি কয়? বুঝ উল্টা। আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুই না এক? কোরআন, হাদিস, কালেমা, ধর্ম সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা, কাফনের সংখ্যা। আমারও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এই এলাকার কোনো গরিব যদি মরে যায় একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম না? সব এক? কি কালার হবে বলে? এখন তো জমিনে কালার নিয়েও তর্ক আছে না নাই? তুমি সাদা পরলা কেন, তুমি কালো পরলা কেন, তুমি সবুজ পরলা না কেন? সব কাফন হবে সাদা, কালার হবে এক, সংখ্যাও এক। নারীদের জন্য 5টা কাফন, পুরুষের জন্য 3টা কাফন। কবরের সাইজ হবে একটু আলাদা। আপনাদের এলাকার কবর আর আমগো এলাকারটা একটু 1 বিঘা কম বেশি না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও এক না? আমারটা আলাদা? সবার বেলায় প্রশ্ন 3টা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। আপনারে বয়ান করে বুঝানো লাগবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আমার আল্লাহকে এক বলে মানে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। ওদের বয়ান করব, ওদের জান্নাতের বয়ান দিতে হবে, ওদের বুঝাতে হবে। অথচ ওদেরকে বয়ান করার টাইম কই? আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে গাধা হয়ে গেছি, গাধা। নিজের ছেলে মেয়ে পরিবারের খবর নেওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই। পাগলের মতো আমি একা না, সব আলেম ওলামারা দৌড়ায় এই উম্মতের পেছনে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত। সব আলেম 24টা ঘন্টা আপনাদের নিয়ে ভাবে, এই জাতি নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইজ্জত নিয়ে ভাবে। এই রকম ভাবনাটা কেউ ভাবে না, সবাই স্বার্থপর। একমাত্র আপনার চিরন্তন বন্ধু নিঃস্বার্থ, একমাত্র উলামায়ে কেরাম। মহামারী করোনার সময় সব বন্ধ, স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। মাদ্রাসা বন্ধ হয়? বাবার করোনা, ছেলে কাছে যায় না, ট্রিপল মাস্ক লাগাই আছে, মরার ভয়। বাবায় মারা গেল, তারপরেও সন্তানরা কাছে যায় না, করোনার ভয়। ওই সময় আমার দেশের উলামায়ে কেরাম, টুপিওয়ালারা আর কিঞ্চিত পুলিশ ভাইরা
এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইলেন, জানাজা পড়ায় কাফন দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000। কয় হাজার? খুব খেয়াল করেন তো, একটা কথা কিন্তু ফালায় দেওয়ার মতো না, খুব চিন্তা করে কথা বলতেছে। সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন নিম্নে কত? 20,000। টেবিলের নিচে মুক্তার দানার তো অভাব নাই। দুনিয়ার কোথাও না থাকলে সোনার বাংলায় টেবিলের নিচে অনেক মুক্তা। এগুলো ধরতে পারলেই চান্দু, আঙ্গুল ফুলে কলা গাছ। ফকিন্নি, টাকা নাই পয়সা নাই, 10 তলার মালিক হয়ে গেছে। এখন বিল্ডিং খাড়ায় খাড়ায় কান্দে, বিল্ডিংওয়ালা জঙ্গলে ঘুমায়। কারণ কি বলে? হারাম টাকার বিল্ডিং এর জন্য কপালে নাই, হারামে আরাম নাই। তাহলে 8 ঘন্টা ডিউটি, 20,000 নিম্নে বেতন, হারাম শুয়ারের অভাব নাই। বলেন আপনাদের এই অঞ্চলগুলোতে মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টায় আলেম ডিউটি করে, বেতন দেন কত? 5,000। মাসে মাসে ঠিক মতো দেননি। সেদিন এক জায়গায় শুনলাম ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। মাসে মাসে দেওনি, কয় 13 মাস বাকি। সভাপতি কত? কয় 100। সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী, সে কত দেয়? কয় 50। তুমি বেশি দিতে পারো, দাও না কেন? কয় সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। এরপরও কি 24 ঘন্টা ইমামের ডিউটি? শান্তি, রিমান্ড চলে, রিমান্ড। রিমান্ডের চাকরি। কয় জোহরের নামাজে নাই, আসরের সময়। রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা চালাই। তো পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরম বেয়াদব আছে না নাই? 24টা ঘন্টা ডিউটি করে, বেতন দেন এত কম, মাসে মাসে দেন না। এরপর আবার আপনার ঘরের থেকে হুজুরের ঘরে খানাওয়ালার পেট বেশি, সংখ্যা বেশি না? আপনার ঘরে খাওয়ান্য লোক বেশি না হুজুরের ঘরে বেশি? কারণ আপনি তো ট্যাবলেট খাইয়ে কমায় ফেলাইছেন। হুজুরেরা তো আমরা কেউ ট্যাবলেট খাই না, বরং বিরোধিতা করি। কি আর ট্যাবলেট খায় কোনো লাভ হয়েছে? এই যে স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। একটা যদি হয়, আর ভূমিকম্পে গেছি গা, এবার কি করবা? আমি বলি আর এক লাইন বাড়ায় লেখো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। নিচে আর এক লাইন বাড়াও, না হইলে আরো ভালো হয়। আচ্ছা, এবার আমাকে বলো, এই বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, বুদ্ধিজীবী, তোমার বুদ্ধির জীবী কত? 1 না 2 না 4? ও বুদ্ধিজীবী, তোমার জিবি কত? কয় 1 জিবি আছে, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলে হুজুর গো গালি দিই। আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা বলেন তো, এই ট্যাবলেট খাইয়া জন্ম নিয়ন্ত্রণ করার দ্বারা আমাদের দেশে 10 বছর আগের তুলনায় বর্তমানে মানুষ কি পরিমাণ কমছে? কি সত্য কথা বলেন তো? ট্যাবলেট কই? অনেক চালাক বইবে ওখানে, হুজুরেরা বাড়াইছে, আমরা বাড়াইনি। এই প্যান্ডেলে হুজুর বেশি, হুজুর ছাড়া লোক বেশি। আসল কারবারটা কোথায়? আসল কারবার হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি,
আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু করেছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, সেই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবি চালু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। কয় সন্তান? একসাথে 4টা। মাও সুস্থ, সন্তানও সুস্থ। দুনিয়ার এই যে জন্ম নিয়ন্ত্রণের গডফাদারের নাম নমরুদ। পৃথিবীতে প্রথম জন্ম নিয়ন্ত্রণ করে কে? নমরুদ। আল্লাহর বন্ধু না দুশ্মন? আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরের দায়িত্ব পেলেন ইব্রাহিম নবীর বাবা আজার। টার্গেট ছিল ইব্রাহিম নামের সন্তান জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি যদি চাই পাঠাবো, কেউ ফিরাতে পারবে না। আমি আল্লাহ যদি চাই তোকে দুনিয়াতে পাঠাবো, কোনো ঔষধ ফিরাতে পারবে না। আর এই জন্ম নিয়ন্ত্রণ বেঈমানদের থেকে চালু হয়েছে, এরপরও কেন কমাইতে পারে না? আর ওরা কেন জন্ম নিয়ন্ত্রণ করে? ওদের স্লোগান হলো মানুষ বাড়লে থাকবো কই, খাবে কি। এই কথা কইয়া যারা ট্যাবলেট বেছে, ওগো আগে মরা লাগে না? তুই তো মানুষ, তুই আগে মইরা খোঁজে, আমিও মরলাম তোরাও মর, লোক কমুক। এরা মরবে না। আরো কঠিন কথা বলার সময় নাই। এই জন্ম নিয়ন্ত্রণ বানাইছে, আবিষ্কার করছে বেঈমানেরা, কিন্তু একটা বেঈমানও ট্যাবলেট খায় না। সবটির বউ বেশি, সন্তানও বেশি। মূল টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও। বেঈমানের এটা টার্গেট। এই কিছু ছাগল পাগল আছে, এই আন্দাজি কি কয়, ওই পিছে পিছে বলবে, বলে এই হুজুরেরা কি আন্দাজি মান্দাজি কি কয়, মানে ওই যে পায়খানা খাইছে তো ও চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। টাইম মতো ঘুম নাই, খানা নাই, এরপর ব্রেন ঠিক আছে, কথা ঠিক আছে। তোমার মাইকের সামনে দিলে তো তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে হসপিটালে যাইতে যাইতে। সালামটা পর্যন্ত দিতে পারে না। আইএ পাস, বিএ পাস, কচু পাস, সব পাস, সালামটা দিতে পারে না। কি পড়ালেখা করছে জীবনে। বিএ পাস করলো, এমএ পাস করলো, আইএ পাস করলো, ডিগ্রির শেষ নাই, সালামটা দিতে পারে না। 2টা শব্দ, আসসালামু আলাইকুম, এই শব্দ 2টা পারে না। কি লেখাপড়া করছে? সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে পড়ুক। এত বড় মানুষের লজ্জা শরম কই গেল? আর একজনে সালাম দেয় স্টাইল করে, আসসালাম আলাইকুম। হুজুরের সালাম দিছে, হুজুর কেমন আছেন? হুজুর বুদ্ধিমান, শুকুর আলহামদুলিল্লাহ শুকুর। হুজুর কয় ভাই, কয় ভাই শুকুর বললেন কেন হুজুর? আপনি না শুকুর বলবেন। কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার সিনের 3 নক্তা তুই সালামে নিয়ে গেছো, আমি কেমনে বলি? বড় কঠিন হালাত। তাহলে একজন ইমাম 24টা ঘন্টা এত কষ্ট, বেতন নাই মাসে মাসে। আমি ছাত্র জীবনে এক জায়গায় নামাজ পড়াইতাম তো টুকটাক ওয়াজ করতাম, বেতন টেতন বেশি চাইতাম না। মাঝে মাঝে বলতাম এই সেক্রেটারি সাহেব বেতন দেন না, ঘরে চাউল নাই। আমি কইলাম আপনি এই মসজিদের টাকার দেখি ঘরে চাউল খান? এত বড় বদমাইশ। মদ খাইয়া পরে শুনছি, আমি ওইটা সাইডে যখন চলে আসছি, পরে শুনছি মদ পান করতো, মদ খাইয়া ওই অবস্থায় মরে গেছে। এলো মসজিদের সেক্রেটারি, বদমাশে আজম। হাসেন হাসেন আপনারা। কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইসলামের লাইনে, সেখানে বাধা কেন?
এই বাধা হওয়ার একমাত্র কারণ আপনি দোষী। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার হাতে? এটা খুব বুদ্ধিমানের কাম। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে থাকবে 2 দিন, তো পেটে গিয়ে কিমা হয়ে যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, দর্শকের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল, তাই মিকাইল, আমরা হুজুরেরা এখন আর কয় না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে, এখন কইতে খুব লজ্জা লাগে। ওই সময় পায়খানা খাইতে খুব গন্ধ লাগছে না? আবার রেডি হইছেন, খাবেন, আসতেছে নির্বাচন, ভোটের আগের রাতে খাবেন সেই পায়খানা। ওখানে জিব্বা না লাগাইলে আর ভাল লাগবে না, কুত্তার মতো। ভোট বিক্রি করবেন আর ইজ্জত বিক্রি করবেন আর টাকা খাইবেন। 5,000 দাও, 10,000 দাও, 20,000 দাও। প্রত্যেক প্রার্থী গভীর রাতে তাহাজ্জুদের বরকতি টাইমে টাকা দিবে। এই টাকা না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, টাকা খাবেন, ইমান শেষ, আমল শেষ। এরপরে টাকা খাইছেন, খাইয়ে বলছেন টিপটা তোরেই দিলাম, যাইয়া আপনার মেয়ের উপরে ধর্ষণ, আপনার ঘরের মধ্যে ডাকাতি, আপনার দোকানের উপরে হামলা। দোষ কি তার না আপনার? শিয়ালের হাতে মুরগি দেন কেন? কিসের এত ভয়? আমরা যে বুঝাই, বুঝতে চায় না। এতদিন কইতো হুজুর আপনারা একই আইয়েন, আমরা আছি। এইবার চান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কই? এবার লাঠি রেডি। এতদিন আমরা মার খাইছি, এবার মার দিমু। যদি আমগো লাইনে না থাকো, খবর আছে, কঠিন খবর আছে। কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল, গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তো অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যে আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল, আল্লাহর কোরআন, রসুল নিয়ে, আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে। জীবনে কোনোদিন সাহস পাইত না, কোনো বেয়াদবি করার সাহস পেত না। হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ। আমরা তো পচা রাজনীতির কথা বলি না, ইসলামের কথা বলি। আমি কোন দলের পক্ষে বলছি? আওয়ামী লীগ করবা না, বিএনপি করবা না বলছি? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, যা করো তোমার বিষয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। সোজা কথা, আউল বাউল ফাউল কথা কয় না। তোমার লাইনে তুমি চলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই। নামাজ পড়বা না, কোনো ঝগড়া নাই, নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো। রোজা রাখবা না, ঝগড়া নাই, কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই। দাড়ি রাখবা না, ঝগড়া নাই, দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। ইসলামী রাজনীতি করবা না, কোনো ঝগড়া নাই, কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না। মাস্তানি করো। 20 বছর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি, 24টা ঘন্টা। বাবা কাপড় দিতে পারে না, 24 বছরে একবার বাড়ি যেতাম, এক মসজিদে নামাজ পড়াইতাম, 25 টাকা দিত। কয় টাকা? এইভাবে কষ্ট করে 24 ঘন্টা, কয় বছর?
20 বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা লফজ, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত কয়টা, পরিবারের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, এগুলোর তাফসির কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, পড়তে পড়তে জীবন শেষ। আর বদমাশ বেয়াদব সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওর চামড়া তুলে ফেলা দরকার। কই যখন কোনো বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয়, যে আমি নামাজ পড়ি না, আমি বিড়ি টানি ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি, বরদাস্ত করব না। আমি দাড়ি রাখি না ঠিক, আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক, কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলবো। একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাইতো? আপনারা বয়ে বয়ে মোয়া খান, আলেমরে উল্টা পাল্টা খায়, আপনারা বসে বসে মোয়া চাবান, মজা লন মজা। এত দুর্নীতি, এত কিছুর পরে শান্তি নাই, শান্তি নাই, ব্যবসায়ী শান্তি নাই, দোকানদার শান্তি নাই, মা শান্তি নাই, বোন শান্তি নাই, স্কুলে শান্তি নাই, কলেজে শান্তি নাই, দোকানপাটে শান্তি নাই, সব চান্দাবাজার ধান্দাবাজ, চান্দাবাজার ধান্দাবাজ। কি সমস্যাটা কি বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন, কারণটা কি বলেন? যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম। বলেন যে ইসলামে ঝামেলা আছে, মানা যাবে না, দেখান আমিও ছেড়ে দিই। অথচ পিওর ইসলাম মানুষের শান্তির ঠিকানা, মানবেন না কেন? কারণটা কি? আপনাদের পায়ে ধরে 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 আলেম ওলামারা বুঝায়, এরপরও কেন মানবেন না? সমস্যাটা কোথায়? সমস্যা হইল জন্মগত অভ্যাস হইল কুকুর খাবে পায়খানা, ওরে বিরিয়ানি দিলে কাম হবে না। তো নাপাক খাইয়ে যাদের অভ্যাস, চুরি করে যার অভ্যাস, ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নাই। এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় এদেশে ইসলাম হুজুর্গ শান্তি হাদিয়া দিব, কিন্তু চেয়ারে বসানো যাবে না, তাহলে আমাকে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। আপনারা আল্লাহর কোরআন মানেন, ইসলাম মানেন? বলেন, সত্য কথা বলবেন। আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলো বলা যাবে না? হ্যাঁ, আপনি কিসের মুসলমান? আপনি কিসের নামাজ পড়েন যে কোরআনেরটা বলবো না? আমি কি চরমনের কথা বলছি? আমি কি হেফাজতের কথা বলছি? আমি কি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সবকিছুর মূলে ইসলাম, আমার সবকিছুর মূলে আমার কোরআন। অতএব কোরআনের কথা বলবো। কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে? যদি বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? আপনারা যদি বলেন দুর্বল, তা আমি সেই দুর্বল কোরআন মানি না, মানি না, মানি না, মানবো না। আমি ওই কোরআন মানি যেটা সফল, চতুর্মুখী সফল। পৃথিবীতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি।